সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এনটিআরসি এ সমাজ কল্যাণের এনটিআরসি এ এনটিআরসি সমাজ কল্যাণ কলেজ পর্যায়ের লেকচার 1। সেদিন আমরা প্রথম ভিডিওটাই দেখেছি সিলেবাস অ্যানালাইসিস। এখান থেকে আমরা লেকচার 1 শুরু করব। মোট 10 থেকে 12টা লেকচারের মাধ্যমে আমরা কলেজ পর্যায়ের যে সিলেবাসটা আছে সেটা সম্পূর্ণভাবে ধাপে ধাপে শেষ করব। তো লেকচার 1-এ কি কি আছে একটু যদি দেখি। এখানে আছে সমাজকর্মের মিনিং, অর্থ আছে, সমাজকর্মের অর্থ, কনসেপ্ট এবং কিছু ডেফিনেশন। এখান থেকে সর্বোচ্চ 4 থেকে 5টি, এবং কোশ্চেন যদি 100-এর বেশি হয় তাহলে আরো বেশি আসার সম্ভাবনা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অবজেক্টিভস বা লক্ষ্য, এই সিলেবাসটি এনটিআরসি প্রদত্ত। এনটিআরসি যে প্রথম চ্যাপ্টার আছে সেখানে এগুলো আছে। তো এখানে আমরা দেখব সমাজকর্মের বিভিন্ন অর্থ, সংজ্ঞা, অবজেক্টিভস বা লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো দেখব। স্কোপ দেখব, পরিধি, সমাজকর্মের পরিধি মানে কোন কোন ক্ষেত্রে এটা প্র্যাকটিস করা হয় আমরা সেটা দেখব। এরপরে আছে আমাদের নেসেসিটি মানে সমাজকর্মের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাছাড়াও এখানে আরো একটা ইম্পর্টেন্ট টপিক আছে ওয়েলফেয়ার স্টেট। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং কিছু অ্যাব্রিভিয়েশন দেখবো সমাজকর্ম রিলেটেড এই অধ্যায়ে। তো প্রথম শুরু করি, সেটা হচ্ছে কনসেপ্ট কনসেপ্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজকর্মের যে ধারণা। প্রথম যদি বলি যার নামটা আসে সেটা হচ্ছে ফ্রিডল্যান্ডার। ফ্রিডল্যান্ডার 1891 সালে তিনি জার্মানির বার্লিন শহরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত যে গ্রন্থটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এই ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটি 1963 সালে রচিত হয়। 1963 সালে রচিত হয় এবং এটা 10টি ভাষায় অনুবাদ হয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির রচয়িতা কে? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থটির রচয়িতা ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। তিনি বার্লিনে জন্মগ্রহণ করছেন, জার্মানির, এবং 1963 সালে তার এই গ্রন্থটি প্রকাশ হয়েছে, যেটা 10টি ভাষায় অনুদিত হয়েছে। এরপরে আসা মরালস এবং শেফার। মরালস এবং শেফার তার বিখ্যাত যে গ্রন্থটা সেটার নাম সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস। মরালস এবং শেফারের বিখ্যাত গ্রন্থ সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস। এখানে তিনি সমাজকর্মের 3টি লক্ষ্য বা উদ্দেশ্যের কথা বলেছে, সেটা হচ্ছে কেয়ারিং, কিউরিং এবং চেঞ্জিং। এই তিনটা আছে মরালস অ্যান্ড শেফারের সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস এই গ্রন্থটিতে। আমি সংজ্ঞাগুলো দিচ্ছি না, যেগুলো লাগবে সেগুলো দিব। এই যে ফ্রিডল্যান্ডার তার সংজ্ঞায় সমাজকর্মকে বলেছিল হচ্ছে একটা প্রফেশনাল সার্ভিস বা পেশাগত সেবা। তাহলে কে সমাজকর্মকে একটি পেশাগত সেবা হিসেবে উল্লেখ করেছে? সেটা হচ্ছে ফ্রিডল্যান্ডার। মরালস অ্যান্ড শেফার সমাজকর্মকে শুধু একটি পেশা বলেছে। সমাজকর্মের সংজ্ঞায় এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, এটা 1995 সালে প্রকাশিত হয়। এভাবে প্রশ্ন আসতে পারে যে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। এখানে সমাজকর্মকে একটা পেশা এবং শিক্ষামূলক বিজ্ঞান বলেছে। এটাকে এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের পেশা এবং একই সাথে শিক্ষামূলক বিজ্ঞান বলা হয়েছে। এনএএসডব্লিউ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এই এনএএসডব্লিউ আমেরিকার সমাজকর্মীদের সর্ববৃহৎ একটা সংগঠন। আমেরিকান সমাজকর্মীদের একটা বৃহৎ সংগঠন হচ্ছে এনএএসডব্লিউ, যেটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এই এনএএসডব্লিউ সমাজকর্ম শিক্ষার প্রসার ঘটায় 1956 সালে, 55 সালে প্রকাশিত হওয়ার পর। এবং এই এনএএসডব্লিউ সমাজকর্মের যে কোড অফ ইথিক্স আছে সেটা প্রণয়ন করে, এবং 7টি সংগঠনের সমন্বয়ে এই এনএএসডব্লিউ প্রতিষ্ঠিত হয়। এখন আসে রেক্সে স্কিডমোর এবং থেকারি। এদের যে গ্রন্থটা রেক্সে স্কিডমোর, সেখানে বলছে সমাজকর্ম একটি কলা বিজ্ঞান ও পেশা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, যে পরীক্ষা এভাবে আসতে পারে যে সমাজকর্মকে কলা বিজ্ঞান ও পেশা বলেছে কোন মনীষী? সেটা হবে রেক্সে স্কিডমোর। তারপর আসে জিসবার্ড। সমাজকর্মী জিসবার্ড তিনি সমাজকর্মকে বলেছে সমাজ এবং সামাজিক সম্পর্কের জটা জাল।
জটা জাল, এভাবে মনে রাখা যায়। বর্গীর জ আছে এখানে, এখানেও প্রথমে বর্গীর জ আছে। জটা জাল, জিসবার্ড জটা জাল। তাহলে সমাজ, সামাজিক সম্পর্কে জটা জাল, এটা বলেছেন জিসবার্ড। সমাজকর্ম, এটা হচ্ছে মূলত একটা মূল্যবোধ প্রভাবিত পেশা। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসছে, সমাজকর্ম কি প্রভাবিত পেশা? এটা হচ্ছে মূল্যবোধ প্রভাবিত পেশা, এবং এটা একটা ব্যবহারিক বিজ্ঞান, মানে অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্স, সমাজকর্ম একটি অ্যাপ্লাইড সায়েন্স। যে কোনো বৈজ্ঞানিক ভিত্তির তিন ধরনের জ্ঞান আছে। একটা বৈজ্ঞানিক ভিত্তির তিন ধরনের জ্ঞান আছে: থিওরিটিক্যাল বা তত্ত্বীয়, অনুকল্প এবং অনুমান। এই তিন ধরনের জ্ঞান আছে। তো বৈজ্ঞানিক ভিত্তিতে কয় ধরনের জ্ঞান বিদ্যমান? তিন ধরনের জ্ঞান বিদ্যমান। এটা ছিল আমাদের মূলত সমাজকর্মের কনসেপ্ট। একটা সংক্ষেপে বলছি, আপনারা বিস্তারিত দেখতে চাইলে ইন্টারের বই থেকে দেখে নেবেন। আমি মূলত খুবই সংক্ষেপে আলোচনা করব, পরীক্ষায় যেগুলো আসার মতো কেবল সেগুলোই আলোচনা করব। সমাজকর্মের আমি এই ইতিহাসটা এগুলো আরো এক্সপ্লেন করব। এখানে জাস্ট একটু ওভারভিউ দিয়ে রাখছি আজকে প্রথম ক্লাসে। ইতিহাসের উদ্ভব, সমাজকর্মের ইতিহাসের উদ্ভব হয়েছিল, সমাজকর্মের ইতিহাসের উদ্ভব হয়েছিল 19 শতকে, সে তার শেষার্ধে। তাহলে সমাজকর্মের উদ্ভব হয়েছিল কবে? 19 শতকের শেষার্ধে। কোথায়? যুক্তরাজ্যে, ইংল্যান্ডে। ইংল্যান্ডে 19 শতকের শেষার্ধে আধুনিক সমাজকর্মের উদ্ভব হয়েছিল। সমাজকর্ম পেশার বিবর্তনে প্রথম প্রতিষ্ঠান ছিল, সেটা হচ্ছে সিওএস, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। 1869 সালে এটা প্রতিষ্ঠিত হয়, সিওএস। এই প্রতিষ্ঠানটি সমাজকর্ম বিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে এবং সমাজকর্মের বিকাশ লাভ করে মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লবের পরে। এবং যুক্তরাজ্যে যে 1869 সালে সিওএস প্রতিষ্ঠিত হলো, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, পরীক্ষা এইভাবে আসতে পারে যে সিওএস কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে ইউকেতে, এবং কত সালে? 1869 সালে। বা সমাজকর্ম বিকাশের প্রথম প্রতিষ্ঠান সেটা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। পরবর্তীতে 1877 সালে ইউএসএ মানে আমেরিকাতে এই সিওএস প্রতিষ্ঠিত হয়। সিওএস ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় 1869 সালে, এবং ইউএসএ তে প্রতিষ্ঠিত হয় 1877 সালে। 1877 সালে ইউএসএ, 1869 সালে ইউকে তে প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডকে বলা হয় সমাজকর্মের আদি নিবাস। সমাজকর্মের আদি নিবাস কোথায় বলা হয়? ইংল্যান্ডকে। এটা আমাদের একটা সংক্ষিপ্ত ইতিহাস গেল। সমাজকর্মের আরো অনেক বড় ইতিহাস আছে, এগুলো পরে আলোচনা করা হবে। অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা দেখব। ফ্রিডল্যান্ডার বলেছেন যে সমাজকর্ম লক্ষ্য হচ্ছে সামাজিক, মানসিক এবং দৈহিক কল্যাণ। তাহলে সমাজকর্মের লক্ষ্য সামাজিক, মানসিক এবং দৈহিক কল্যাণ সাধন, এটা বলেছে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার, যার বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এনএএসডব্লিউ 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এটা বলছে যে অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়ার্ক 1981 সালে এটা দিয়েছে। সমাজকর্মের প্রণয়ন করেছে 4টি লক্ষ্য। তাহলে সমাজকর্মের 4টি লক্ষ্য প্রণয়ন করেছে কে? এনএএসডব্লিউ। এনএএসডব্লিউ যারা সমাজকর্মের কোড অফ ইথিক্স প্রবর্তন করেছে এই 1981 সালে। পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে যে এনএএসডব্লিউ সমাজকর্মের কয়টি লক্ষ্য দিয়েছে? 4টি। এবং কত সালে দিয়েছে? 1981 সালে। মরালস এবং শেফোর্ড তার গ্রন্থে এই যে সমাজকর্মের 3টি লক্ষ্যের কথা বলেছে: কেয়ারিং, কিউরিং এবং চেঞ্জিং। কেয়ারিং, কিউরিং এবং চেঞ্জিং, এই 3টার কথা বলেছে হচ্ছে মরালস এবং শেফোর্ড। অ্যানি এল মিনাহান, এই মনীষীটার নাম একটু দেখতে হবে। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মডেল অ্যান্ড মেথড। সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মডেল অ্যান্ড মেথড, অ্যানিয়েল মিনাহান। এই গ্রন্থটি রচনার জন্য তাকে সমাজকর্মের পায়োনিয়ারও বলা হয়। তাহলে সমাজকর্মের পায়োনিয়ারকে অ্যানিয়েল মিনাহান। তার গ্রন্থের নাম কি? সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মডেল অ্যান্ড মেথড। 1950 সালে ইউনেস্কো, এটা ইউনেস্কো, ইকোসক হবে হয়তো, ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইউনাইটেড স্টেটস এর 3টা অবজেক্টিভস, সমাজকর্মের 3টি লক্ষ্যর কথা বলেছে। এখন সমাজকর্মের লক্ষ্য বৈশিষ্ট্যের একটা ছোট টেবিলে আমরা দেখব কে কয়টা দিয়েছে, এটা ইম্পর্টেন্ট। যেমন প্রথম, ওয়ার্নার ডাব্লিউ বোয়েম,
ওয়ার্নার ডব্লিউ বোয়েম সে সমাজকর্মের 3টি লক্ষ্যের কথা বলেছে। মরালস অ্যান্ড শেফার্ড 3টি, কি কি? কিউরিং এবং চেঞ্জিং, এই 3টার কথা বলেছে। তার গ্রন্থ সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ মেনি ফেসেস, এখানে ইকোসক জাতিসংঘের 3টি বৈশিষ্ট্য নির্ধারণ করেছে সমাজকর্মের। হুইটমার দুইটি লক্ষ্যের কথা বলেছে এবং স্কিডমোর ও থ্যাকারি তারা 16টি গ্রন্থের কথা বলেছে। এই স্কিডমোর থ্যাকারির গ্রন্থের নাম হচ্ছে, আমি একটু এখানে লিখি, স্কিডমোর এর গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। আর ওয়াল্টারের যে ফ্রিডল্যান্ডার আছে, ওয়াল্টার ফ্রিডল্যান্ডার, তার গ্রন্থের নাম ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এই দুইটা নিয়ে একটু প্যাচ লাগতে পারে, একটু ক্লিয়ার হয়ে নেবেন এই কনফিউশনটা। যে স্কিডমোর এবং থ্যাকারি যারা আছে, স্কিডমোর এবং থ্যাকারি যারা সমাজকর্মের 16টি লক্ষ্যের কথা বলেছে, তার গ্রন্থের নাম ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, এবং ওয়াল্টারের ফ্রিডল্যান্ডার গ্রন্থের নাম ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। ওকে, এবার সমাজকর্মের শিক্ষা যদি আমরা দেখি, সমাজকর্মের শিক্ষা বলতে সমাজকর্মের উপর ফর্মাল এডুকেশন কোনগুলা, যেমন সমাজকর্মের উপর অনার্স, তারপরে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি বা এমফিল, এই ডিগ্রিগুলো অর্জন। তাহলে সমাজকর্মের উপর যে ফর্মাল এডুকেশন, সেটাকেই সমাজকর্ম শিক্ষা বলে। এই সমাজকর্ম শিক্ষার যদি প্রবর্তক এডওয়ার্ড টি ডোভাইনকে বলা হয়, মানে ইন্টারে বই এটা আছে যে এডওয়ার্ড টি ডোভাইন হচ্ছে সমাজকর্ম শিক্ষার প্রবর্তক। পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে, সমাজকর্ম শিক্ষার প্রবর্তক কে? উত্তর হবে এডওয়ার্ড টি ডোভাইন। তো সমাজকর্ম শিক্ষার প্রবর্তন প্রথম মানা হয় যে 1898 সালে নিউ ইয়র্ক স্কুল অফ ফিলান্থ্রপি এটা প্রতিষ্ঠা করে এই যে এডওয়ার্ড টি ডোভাইন। এই জন্য তাকে পায়োনিয়ার অফ সোশ্যাল ওয়ার্ক এডুকেশন বলা হয়। তো নিউ ইয়র্ক স্কুল অফ ফিলান্থ্রপি প্রতিষ্ঠা হলো 1898 সালে। এখানে সমাজকর্ম শিক্ষার প্রথম প্রয়াস চালানো হয়। তারপরে ধাপে ধাপে 1940 সালে কলম্বিয়া ইউনিভার্সিটি সমাজকর্মকে প্রথম স্বীকৃতি দেয়। সমাজকর্ম শিক্ষাকে স্বীকৃতি দেয় প্রথম কলম্বিয়া ইউনিভার্সিটি, এবং 1944 সালে এএএসডব্লিউ, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, তারা সমাজকর্ম শিক্ষা নিয়ে কাজ করে। আমরা দেখেছি এনএসডব্লিউ প্রতিষ্ঠিত হয়েছে সমাজকর্মে, যে আমেরিকায় পেশাগত সমাজকর্মীদের পেশাগত সংগঠন 1955 সালে যারা প্রতিষ্ঠিত হয়েছিল, তারা এই এনএসডব্লিউ 1956 সালে সমাজকর্ম শিক্ষার প্রসারটা ঘটায়। এবং ফ্রিডল্যান্ডারের মতে 4টি প্রশিক্ষণ, অনার্স, মাস্টার্স, পিএইচডি এবং স্পেশাল শিক্ষা, এই 4টি প্রশিক্ষণ একজন সমাজকর্মীকে থাকা উচিত। সমাজকর্মের এডুকেশনের উপর 4টি প্রশিক্ষণের কথা বলেছে ওয়াল্টার ফ্রিডল্যান্ডার। চীনে 2009 সালে 10টি ইউনিভার্সিটিতে সমাজকর্ম শিক্ষা চালু হয়। বাংলাদেশে 5টি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সমাজকর্ম এই সাবজেক্টটা চালু আছে। তার ভিতরে 2টি ইউনিভার্সিটিতে এখানের নাম হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। কোন 2টি ইউনিভার্সিটিতে? ঢাকা ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি। আর বাকি যে 3টা ইউনিভার্সিটি, সেখানে নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। কেন সোশ্যাল ওয়েলফেয়ার, এটা নিয়ে বিস্তারিত পরে বলা হবে। আপাতত এটুকু জেনে রাখুন, বাংলাদেশে 5টি ইউনিভার্সিটিতে সমাজকর্ম আছে। তার ভিতরে 2টি ইউনিভার্সিটিতে এটার নাম হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এবং 3টিতে নাম সোশ্যাল ওয়ার্ক। এখন আমরা দেখব সমাজকর্মের পরিধি বা স্কোপ, মানে ব্যবহারিক দিককে বোঝায়। কোন কোন সেক্টরে এই সমাজকর্ম ওর প্রয়োগ করা হয় বা প্র্যাকটিস করা হয়, সেই ক্ষেত্রগুলা। ফ্রিডল্যান্ডার এই মোট 13টি ক্ষেত্র আবিষ্কার, মানে 13টি ক্ষেত্র আইডেন্টিফাই করেছিল কে? ফ্রিডল্যান্ডার। এখানে ছিল কারেকশনাল সার্ভিস বলে, বিভিন্ন সংশোধন কেন্দ্রগুলোতে, তারপরে হাসপাতালে, শিক্ষা ক্ষেত্রে, এরকম মোট 13টা পরিধি আছে সমাজকর্মের।
এই 13টা পরিধি আইডেন্টিফাই করেছে কে? ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। সমাজবিজ্ঞানের শাখাসমূহের মধ্যে কেবল সমাজকর্মেই বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, মানে সমাজকর্মই কেবল তার থিওরিটিক্যাল যে নলেজটা আছে এটাকে প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিস করার সুযোগ আছে সমাজকর্মে। এখন আমরা সমাজকর্মের কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন দেখব, মানে সংক্ষিপ্ত শব্দ যেগুলো পরীক্ষায় এই পূর্ণ রূপগুলো আসতে পারে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এনএএসডব্লিউ। পরীক্ষায় এভাবে আসতে পারে যে এনএএসডব্লিউ পূর্ণরূপ কি? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এনএএসডব্লিউ 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এনএএসডব্লিউ 1956 সালে সমাজকর্ম শিক্ষার প্রসার ঘটায়। 7টি সংগঠনকে একত্রিত করে এনএএসডব্লিউ প্রতিষ্ঠিত হয়। তারপরে আছে আইএফএসডব্লিউ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এসডব্লিউডি, সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি, যার রচয়িতা হচ্ছে রবার্ট এল বার্কার। আইএএসএসডব্লিউ, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক। ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা 1948 সালে প্রবর্তিত হয়। ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। মানুষ জন্মগতভাবে যে অধিকারগুলো ভোগ করে সেগুলাই হচ্ছে হিউম্যান রাইটস। এখানে আরো কিছু আছে। সিএসডব্লিউই, কাউন্সিল অফ সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, সিএসডব্লিউই। এএএসডব্লিউ, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক। এনএএসএসএ, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্কুল অফ সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন। সিওএস, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। তখন বললাম যে এটা সমাজকর্ম যে বিকাশের প্রাথমিক একটা প্রতিষ্ঠান ছিল সিওএস। এটা 1869 সালে ইউকে তে প্রতিষ্ঠিত হয় এবং ইউএসএ তে এটা প্রতিষ্ঠিত হয় 1877 সালে। 1877 সালে এই সিওএসডব্লিউ। তারপর আছে, এটা অতটা লাগবে না, ইউএন ইকোসক আছে, ইউএনডিপি, এগুলো একটু দেখে নিন। ইউনেস্কো, ডাব্লিউএইচও, ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার, তার পূর্ণ রূপটা একটু দেখতে হবে। ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার পূর্ণরূপ ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার। তার বিখ্যাত গ্রন্থের নাম কি বলেছিলাম? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, 1963 সালে যেটি প্রতিষ্ঠিত হয়। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার। এছাড়া আছে এসএসএনপি, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম। 5P, এই উইলিয়াম হেনরি বেভারেজ, সে এই 5P মূলত সোশ্যাল কেজ ওয়ার্কার কে হচ্ছে 5টা এলিমেন্টস কে বোঝানো হয়। 5P হচ্ছে এ পারসন with a problem came into a place where a professional representative helped him by giving a process. এভাবে মনে রাখা হয় যে সমাজকর্মের যে কেস ওয়ার্ক আছে, কেস স্টাডি বা কেস ওয়ার্ক যাই বলেন, এই কেস ওয়ার্কের 5টা এলিমেন্ট। কেস ওয়ার্কের এলিমেন্ট কয়টি? 5টা। কি কি? পিপল, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এবং প্রসেস। এফজিডি হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। তারপরে আরো কিছু আছে, ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এইচআইভি, 5 জায়ান্টস, এই যে এখানে আছে 5 জায়ান্টস। 5 জায়ান্টস বা পঞ্চদৈত্য, যেটা উইলিয়াম হেনরি বেভারেজ তার রিপোর্টে 1942 সালে প্রকাশ করে। ওয়ান্ট, অভাব আছে, স্কোয়ালার, ইগনোরেন্স, আইডিয়ালনেস এবং ডিজিজ। অভাব, অজ্ঞতা, মলিনতা, অলসতা এবং রোগ, এই 5টাকে যে কোনো সমস্যার মূল বলেছিল এই 5 জায়ান্টস। তাহলে 5 জায়ান্টসটা দিয়েছিল কে? উইলিয়াম হেনরি বেভারেজ। আমরা নিচে তার সম্পর্কে একটু দেখবো। তারপর আছে কিছু বিখ্যাত বই, বইয়ের নামগুলো, সমাজকর্মের বইয়ের নামগুলো আসবে। বইয়ের নাম, সমাজকর্মে ব্যবহৃত কিছু থিওরি, এগুলো পরীক্ষায় আসতে পারে। এই যে আমরা যদি দেখি, প্রথমে কিন্তু আমরা দেখেছি যে যে কি, প্রথমে যদি দেখি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার এবং কনসেপ্ট মেথড অফ সোশ্যাল ওয়ার্ক, এটা লিখছে ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, যার জন্ম জার্মানিতে। তারপরে আছে সোশ্যাল ডায়াগনোসিস, এই গ্রন্থটির লেখক হচ্ছে ম্যারি রিসমন্ড, যে সোশ্যাল কেজ ওয়ার্কের পায়োনিয়ার বলা হয়।
তারপরে সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি, এটা রবার্ট এল বার্কার। সোশ্যাল ওয়ার্ক এ প্রফেশন অফ ম্যানি ফেসেস, আমরা দেখাছিলাম যে মরালস অ্যান্ড শেফারের যে গ্রন্থটি, এখানে তারা তিনটা লক্ষ্যের কথা বলেছে সমাজকর্মের: কেয়ারিং, কিউরিং এবং চেঞ্জিং। আনএমপ্লয়মেন্ট এ প্রবলেম অফ ইন্ডাস্ট্রি, পিলার্স অফ সিকিউরিটি, দুইটা গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট। আনএমপ্লয়মেন্ট এ প্রবলেম অফ ইন্ডাস্ট্রি এবং পিলার্স অফ সিকিউরিটি, উইলিয়াম হেনরি বেভারেজ। যে পঞ্চদৈত্য, বেভারেজ রিপোর্ট 1942 সালে প্রকাশ হয়, সেখানে পঞ্চদৈত্যের কথা বলেছিল। লেকচার অন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর্নল্ড টয়েনবি। কমন হিউম্যান নিডস, শার্লট টাওয়েল, এটা আছে, এটা আমরা পরে এই বইটা সম্পর্কে একটু দেখবো। গভর্নমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, ওয়েন ভেসলি। সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, এইচ.বি. ট্রেকার। সোশ্যাল কেস ওয়ার্ক, এ প্রবলেম সলভিং প্রসেস, এইচ পারম্যান। সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস মডেল অ্যান্ড মেথড, এন্নি এল মিনাহান। তাকে সোশ্যাল ওয়ার্কের পায়োনিয়ারও বলা হয় এই গ্রন্থটির জন্য। এখন আমরা কিছু কনসেপ্ট রিলেটেড সোশ্যাল সিকিউরিটি একটু দেখব। সোশ্যাল সিকিউরিটি বলতে যেটা প্রোভাইড বাই স্টেট, সমাজকর্মের যে সামাজিক নিরাপত্তা, এই সামাজিক নিরাপত্তাটা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত, রাষ্ট্র প্রদান করে। আধুনিক কালে এই সমাজ যে সামাজিক সিকিউরিটি আছে, সেটা তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। তিনটি বিষয়কে প্রথমত যদি বলি, প্রথমত হচ্ছে সামাজিক বীমা, সামাজিক বীমা, তারপরে আছে হচ্ছে সামাজিক সাহায্য এবং সমাজ সেবা। এই তিনটা বিষয় হচ্ছে সোশ্যাল সিকিউরিটির অন্তর্গত। সোশ্যাল সিকিউরিটির আধুনিক তিনটি বিষয় অন্তর্গত: সামাজিক বীমা বা সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক বীমা বা সোশ্যাল ইন্স্যুরেন্স। সোশ্যাল ইন্স্যুরেন্স হচ্ছে কি? সোশ্যাল ইন্স্যুরেন্সে এটাই ব্যক্তির অবদান থাকতে হবে। যেমন আমি কিছু টাকা সরকারকে পেনশনের জন্য আমার বেতন থেকে কেটে নিবে, পরবর্তীতে আমি যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, তখন সেখান থেকে আমার বিভিন্ন তহবিল বা কল্যাণ তহবিল, বীমা, ক্ষতিপূরণ, এগুলো প্রদান করা হবে। এখানে কি ব্যক্তির অবদান থাকবে। এই প্রথম সামাজিক যে বীমা বা সোশ্যাল ইন্স্যুরেন্স, এটা চালু করেছিল জার্মানির চ্যান্সেলর অটো ভান বিসমার্ক। তো এভাবে প্রশ্ন আসতে পারে, সামাজিক বীমা প্রথম চালু করে কে? জার্মানির অটো ভান বিসমার্ক। এরপর আছে সামাজিক সাহায্য বা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, এবং আরেকটা আছে সমাজ সেবা। এই দুই রকমের আছে সমাজ সেবা। তাহলে তিন প্রকার সোশ্যাল সিকিউরিটি, সেটা হচ্ছে সামাজিক বীমা, সামাজিক সাহায্য এবং সমাজ সেবা। সমাজ সেবার সবচেয়ে অর্থবহুল সংজ্ঞাটি দিয়েছে হ্যারি এম ক্যাসিডি। হ্যারি এম ক্যাসিডি সমাজ সেবার সবচেয়ে অর্থবহ সংজ্ঞাটি দিয়েছে। আমরা চলে আসছি আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলতে কি বোঝায়? জনগণের ন্যূনতম যে মৌল মানবিক চাহিদা প্রণয়নের প্রয়োজনের নিশ্চয়তা। মানে যে রাষ্ট্রে, একটা রাষ্ট্রে বা একটা দেশে রাষ্ট্র সরকার যদি জনগণের ন্যূনতম যেসব মৌল মানবিক চাহিদা আছে সেগুলো পূরণের আহ, নিশ্চয়তা প্রদান করে, সেটা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট। এই ওয়েলফেয়ার স্টেটের ফাদার বা জনক বলা হয় উইলিয়াম বেভারেজকে। এই উইলিয়াম বেভারেজ ব্রিটিশ অর্থনীতিবিদ, যে তৎকালীন ভারতের রংপুর জেলায় জন্মগ্রহণ করেন, এবং তিনি কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়। তাই কল্যাণ রাষ্ট্রের জনক বলা হয় কাকে? উইলিয়াম বেভারেজকে। এই বেভারেজ 1942 সালে বেভারেজ রিপোর্ট প্রণয়ন করে, যেটা গৃহীত হয় 1945 সালে, যেখানে 5 জায়েন্টস বা পঞ্চদত্ত, অভাব, অজ্ঞতা, মলিনতা, অসুস্থতা, এগুলা মূলত পঞ্চদৈত্য। তো আমরা যদি দেখি, ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র গঠনের সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সুশাসন। কল্যাণ রাষ্ট্র গঠনের সবচেয়ে জরুরি বিষয় কি? সুশাসন। এবং পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র সুইডেন। পৃথিবীর প্রথম প্রথম কল্যাণ রাষ্ট্রের ধারণা দিয়েছিল উইলিয়াম বেভারেজ, যিনি ইংল্যান্ডের বাসিন্দা। কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন আসে যে পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি, সেটা হবে সুইডেন। কল্যাণ রাষ্ট্র কি? যে রাষ্ট্রে সরকার নাগরিকদের মৌল মানবিক চাহিদা পূরণের দায়িত্ব নেয়। মূল ভিত্তি, কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সামাজিক ন্যায় ও নাগরিক কল্যাণ।
কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি কি? সামাজিক ন্যায় এবং নাগরিক কল্যাণ। কল্যাণ রাষ্ট্রে সরকারের দায়িত্ব জনগণের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা কল্যাণ রাষ্ট্রে সরকারের দায়িত্ব। আহ, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এই চ্যাপ্টারের, এবং সমাজকর্মের রিলেটেড কিছু থিওরি আছে, থিওরি বা তত্ত্ব। যেমন আমরা যদি দেখি সাইকো অ্যানালিটিক থিওরি যেটা আছে, সিস্টেম থিওরি, এরকম গুরুত্বপূর্ণ কিছু থিওরি সম্পর্কিত আলোচনা করব। সমাজকর্মের যে হিস্টোরি আছে, হিস্টোরি, এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে কিভাবে ইভলভ হয়েছে এবং বাংলাদেশে কিভাবে সমাজকর্ম শিক্ষার সূচনা হয়েছে, সেটা আমরা দেখব পরবর্তী চ্যাপ্টার থেকে। ধন্যবাদ সবাইকে।